এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব এবং প্যাসেজ ট্রান্সলেশনের এটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার 137। তো যারা প্রথম দিন ক্লাসে আসছো তা তোমাদেরকে বলে দিই, যারা ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা তোমার কেপিএসআইয়ের জন্য হোক, ডাব্লিউবিপিএসআইয়ের জন্য হোক, পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য হোক, যে কোনো এক্সাম যেখানে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ লাগবে, তোমরা কিন্তু একদম প্রথম দিন থেকে ক্লাসগুলো করবে। প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে প্রচুর ক্লাস তোমরা পেয়ে যাবে, সেটা প্যাসেজ ট্রান্সলেশন হোক, প্রেসি হোক বা রিপোর্ট রাইটিং হোক। ক্লিয়ার? তো চলো, এবং ক্লাসে শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে একদম কমপ্লিটলি নিউ একটা কিন্তু ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ ব্যাচ, দুটো ব্যাচে কিন্তু আমরা শুরু করতে চলেছি। তো কেপিএসআইয়ের জন্য পিএসসি ক্লার্কশিপ মেন এবং ডাব্লিউবিসিএস মেন, তোমরা যদি ডেসক্রিপটিভ ইংলিশ শুরু করতে চাও, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এবং গ্রুপ সির জন্য যারা সামনে এক্সাম দেবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। চলো ফার্স্ট কি বলছে আমরা দেখে নিই। তো প্রথম যেটা বলছে যে ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবল রাজনৈতিক আন্দোলন ছিল না, মানে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম মানে ফ্রিডম স্ট্রাগল আমরা বলতে পারি, ঠিক আছে? তো ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, তো এটা শুধুমাত্র কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, বরং ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বরং এটি ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক জাগরণের প্রতীক। তো ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এবং দেখো, আমি সরাসরি তোমাদেরকে ট্রান্সলেশনে যাওয়ার আগে তোমরা কিন্তু ক্লাসটা দেখে হয়তো একদম সেই প্রথম দিনের কথা তোমাদের হয়তো মনে পড়ে যাবে, যারা আমার ক্লাস প্রথম থেকে তোমরা দেখো। তো বিষয়টা হচ্ছে, দেখো, যে কোনো বাক্য ট্রান্সলেট করতে গেলে তোমাদেরকে আমি বলেছি যে প্রথমে আমাদেরকে বার করতে হবে কি ভার্ব। যে কোনো বাক্য যত বড়ই হোক না কেন, আমরা যদি ভার্ব পেয়ে যাই তাহলে কিন্তু আমরা অতি সহজেই যে কোনো বাক্য ট্রান্সলেট করতে পারবো। ক্লিয়ার? এইবার ভার্ব খুঁজে পাওয়ার পরে তুমি সাবজেক্ট পেয়ে যাবে, ভার্বকে প্রশ্ন করবে, ঠিক আছে? তো কে করেছিল কাজটা, সাবজেক্ট পেয়ে গেলে এবার বিষয়টা হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট বা একটা চ্যালেঞ্জ আমাদের সামনে রয়ে যায়, সেটা হচ্ছে কি যদি কোনো আননোন ওয়ার্ড থেকে থাকে, তাহলে আমরা প্রথমে দেখে নিই পুরো বাক্যটা থেকে আমাদের ভার্ব কি, তারপরে আননোন ওয়ার্ড কি। দেখো, প্রথম বাক্যটা যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা বড় বাক্য। তো বলছে ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবল রাজনৈতিক আন্দোলন ছিল না। তো এটাকে যদি আমি মুছে দিয়ে এবার আমরা হাইলাইট করব। কি বলছে একটুখানি ভালো করে দেখে নিই। দেখো কত ইজিভাবে কিন্তু আমরা করতে পারবো। দেখো প্রথম বাক্যে বলছে ছিল না, এটা কিন্তু ছিল না মানে আচ্ছা আমি পুরোটাই ধরছি, ছিল নাই ধরছি। ক্লিয়ার? ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবল রাজনৈতিক আন্দোলন ছিল না, তাহলে ছিল না, ছিল মানে কি? ছিল মানে বুঝতে পারছো, ওয়াজ, ঠিক আছে? ছিল মানে ওয়াজ, আর না মানে ওয়াজ নট। ক্লিয়ার? এইবার দ্বিতীয় বাক্যে আসো। এটি ছিল মানে এর পাশাপাশি, ওটা তো শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন ছিল না, এর পাশাপাশি আরও কি ছিল? সামাজিক ও সাংস্কৃতিক জাগরণের প্রতীক। এবার বিষয়টা হচ্ছে, এখানে দেখো আর একটা ছিল না রয়েছে, আর একটা ছিল রয়েছে। এখানে দেখো এটি ছিল, তাহলে এখানেও কিন্তু ওয়াজ, প্রেজেন্ট টেন্সে অ্যামিজার মানে হয়, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার ছিল। ক্লিয়ার? এবার সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়্যার। এবার বিষয়টা হচ্ছে, দেখো ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে কেবল, এখানে কেবল বলেছে, কেবল আর বরং এরকম থাকলে তোমরা কি করবে? এটা নয় বরং ওটাও, নট অনলি বাট অলসো। তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। তাহলে হি ওয়াজ নট অনলি আ সোলজার বাট অলসো আ সিঙ্গার। তাহলে কেবল আর বরং এটাকে আমরা কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে নট অনলি, আর পরেরটা বরংটাকে আমরা দেব হচ্ছে বাট অলসো। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে গেল। এইবার ইম্পর্টেন্ট কী কী ওয়ার্ড আমরা এখানে পেতে পারি। তো প্রথমে বলছে, দেখো ভারতের স্বাধীনতা সংগ্রাম। তো ভারতের স্বাধীনতা সংগ্রামকে আমরা কিন্তু দেখো ইন্ডিয়া, INDIA অ্যাপোস্ট্রফি S, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল বলবো, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ক্লিয়ার? এটা পেয়ে গেছি। এবার এখানে তোমাদেরকে আমি বলে দিই, অনেকে প্রবলেমে পড়বে যে স্যার কেন ইন্ডিয়ান বলবো না, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। ক্লিয়ার? তো অবশ্যই ইন্ডিয়ান কারেক্ট, কিন্তু ইন্ডিয়ানটা এই কারণে বলবো না, মনে করো কোনো একটা জায়গাতে আলোচনা করা হচ্ছে অনেক দেশের, অনেক কান্ট্রির, অনেক নেশনের স্বাধীনতা সংগ্রাম নিয়ে, সেখানে তুমি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, অস্ট্রেলিয়ান ফ্রিডম স্ট্রাগল, আমেরিকান ফ্রিডম স্ট্রাগল, ক্লিয়ার বলতে পারি আমরা। কিন্তু এখানে আমরা বলবো এটা বেস্ট হবে ইন্ডিয়াটাকে ইন্ডিয়াস লেখার, মানে ভারতবর্ষের বললে ইন্ডিয়া অ্যাপোস্ট্রফি এস, ইন্ডিয়ার বেটার। ক্লিয়ার? ইন্ডিয়ান না লিখে ইন্ডিয়া কিন্তু প্রেফার বেশি তোমরা করবে, এটা আমি বলবো। ক্লিয়ার? তো ইন্ডিয়ান কোথায় হয় আমি বলে দিয়েছি, যেখানে অনেক দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা হচ্ছে সেখানে ইন্ডিয়ান বলবো, তো এখানে ইন্ডিয়াস বলবে। ক্লিয়ার? গেল। এবার
রাজনৈতিক আন্দোলন, আমরা ওয়ার্ড ভাঙবো বলেছি, পরে ফাইনাল কিন্তু লিখবো। রাজনৈতিক আন্দোলন মানে কি? রাজনৈতিক আন্দোলন ভেরি ইম্পর্টেন্ট, আর কি কঠিন ওয়ার্ড নয়, রাজনৈতিক পলিটিক্যাল আন্দোলন, মুভমেন্ট। তাহলে এখানে আমাদের একটা আননোন ওয়ার্ড মুভমেন্ট, ক্লিয়ার? মুভমেন্ট পেয়ে গেলাম, বরং পেয়ে গেছি, এটা ছিল। দেখো এবার বিষয়টা হচ্ছে নট অনলি বাট অলসো, মাথায় রাখবে নট অনলি বাট অলসো কোথায় লিখেছি আমরা? হ্যাঁ, এই যে নট অনলি বাট অলসো, আর নট অনলি বাট অলসো। এবার মাথায় রাখবে নট অনলি বাট অলসো আমরা সেখানেই ব্যবহার করব নট অনলি যে পার্টস অফ স্পিচকে ডিফাইন করবে, বাট অলসো কিন্তু সেম পার্টস অফ স্পিচকে ডিফাইন করবে। সহজে বলতে গেলে এটা বোঝায় যে নট অনলির পরে যে পার্টস অফ স্পিচ থাকবে, নাউন থাকুক, ভার্ব থাকুক, অ্যাডভার্ব থাকুক, ঠিক বাট অলসোর পরেও কিন্তু সেম পার্টস অফ স্পিচ থাকবে। তুমি যদি নট অনলির পরে একটা নাউন বসাও, বাট অলসোর পরেও কিন্তু নাউন বসাতে হবে। তুমি হুট করে কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু করতে পারবে না, ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার কেন বলছি এটা তোমরা কিন্তু লেখার সময় বুঝতে পারবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার বলছি কি, একটি মানে সামাজিক, সোশ্যাল, সাংস্কৃতিক মানে কালচারাল, আর জাগরণের প্রতীক, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রতীক মানে কি? প্রতীক মানে হচ্ছে সিম্বল, প্রতীক মানে হচ্ছে সিম্বল। আর জাগরণ মানে হচ্ছে অ্যাওয়েকেনিং, অ্যাওয়েকেনিং। ওকে, অ্যাওয়েকেন মানে হচ্ছে জাগানো, আর অ্যাওয়েকেনিং মানে হচ্ছে জাগরণ, ক্লিয়ার? তোমরা রাইজ বলতে পারো, RISE, রাইজ বলতে পারো। ওকে, এনলাইটমেন্ট বলতে পারো, কমেন্সমেন্ট, সূত্রপাত বলতে পারো, কমেন্স, COMMENCEMENT, এটা একটা সূত্রপাত ছিল, ক্লিয়ার? ভেরি, আমার মনে হয় ভালো ওয়ার্ড অ্যাওয়েকেনিং লিখলেই হবে, ক্লিয়ার? তো ভাঙা কিন্তু আমাদের কমপ্লিট। এই বাক্যটা পুরোটা আমরা ভেঙে ফেললাম। এবার দেখো কত সহজে আমরা সুন্দর করে বাক্যটাকে লিখতে পারবো। চলো, হ্যাঁ, তো কি বলছে আমরা এবার দেখে নেব, কি বলছে দেখে নেব। অলরাইট, হ্যাঁ, তো পাশাপাশি বলে রাখি, যারা কিন্তু অনলাইন ক্লাস করতে চাও, KPSI, WBPSI, PSC ক্লাসশিপ মেন, অবশ্যই বলবো কিন্তু একদম কমপ্লিটলি নিউ ব্যাচ, অতি শীঘ্রই কিন্তু তোমরা যোগাযোগ করো স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, ক্লিয়ার? এবং গ্রুপ সির জন্য যারা প্রিপারেশন নেবে তারাও কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, কি বলছে দেখে নাও। বলছে যে ভারতের স্বাধীনতা সংগ্রাম, তাহলে সাবজেক্ট আমরা এটাই পেয়েছি, ভারতের স্বাধীনতা সংগ্রাম। তাহলে আমরা বলবো যে ইন্ডিয়াস, INDIA অ্যাপোস্ট্রফি, আমি বললাম কি অ্যাপোস্ট্রফি এস লিখতে, ইন্ডিয়ান লিখবো না। তাহলে ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ক্লিয়ার? তাহলে ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। এবার কি বলেছে দেখো, ছিল না, সাবজেক্টের পরে ভার্ব দেবো। আর এটা মাথায় রাখবে, কেবল না বলেছিলাম, কেবল আর বরং এই দুটোকে কিন্তু আমাকে হাইলাইট করে লিখতে হবে। হ্যাঁ, এই জায়গাটা মাথায় রাখবে, এই জায়গাটা যেটা বলেছিলাম, এই যে কেবল আর হচ্ছে বরং, নট অনলি বাট অলসো। তাহলে ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ছিল না, এবার ভার্ব দাও, ওয়াজ। এবার কি বলেছে, কেবল, নট অনলি, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ওয়াজ নট অনলি। এইবার আমি কালি চেঞ্জ করবো, তাহলে ওয়াজ নট অনলি কি ছিল না, রাজনৈতিক আন্দোলন ছিল না, রাজনৈতিক আন্দোলন। তাহলে ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ওয়াজ নট অনলি এ পলিটিক্যাল মুভমেন্ট, তাহলে এখান থেকে ফলো করো, নট অনলির পরে আমি কি দিয়েছি, নট অনলির পরে কিন্তু পলিটিক্যাল মুভমেন্ট মানে একটা নাউন দিয়েছি, ক্লিয়ার? তাহলে বাট অলসোর পরেও কিন্তু নতুন করে বাক্য শুরু করব না, যেটা সবাই অনেকেই ভুল করে, সেই কারণে আমি বারবার মেনশন করছি। কোথায় ভুল করে তখন দেখতে পারবো। বাট অলসো, তাহলে ওয়াজ নট অনলি পলিটিক্যাল মুভমেন্ট, বাট অলসো। এবার বাট অলসো কি ছিল, বাট অলসো, এ দেখো অনেকে বাট অলসোর পরে এখানে শুরু করবে ইট ইজ, যদি এটা ছিল বলেছে বাট অলসোর পরে ইট ওয়াজ দিয়ে শুরু করবে না, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। বাট অলসো এটি ছিল মানে ইট ওয়াজ নট, এটা কিন্তু হবে না। নট অনলির পরে আমরা এ পলিটিক্যাল মুভমেন্ট নাউন দিয়েছি, বাট অলসোর পরে নাউন দিতে হবে, তোমাকে আলাদা করে একটা বাক্য বানানোর কোনো দরকারই নেই, ক্লিয়ার? এটা কিন্তু ভুল, মাথায় রাখবে। তাহলে নট অনলি এ পলিটিক্যাল মুভমেন্ট, বাট অলসো কি ছিল, একটি সামাজিক সাংস্কৃতিক জাগরণের প্রতীক। তাহলে প্রতীক, মেন ওয়ার্ডটা হচ্ছে প্রতীক, এবং রবা এর বললে অফ দিয়ে যুক্ত করব, কিসের প্রতীক, জাগরণের প্রতীক, ক্লিয়ার? সেটা রবা অর মানে অফ দিয়ে। বাট অলসো আ প্রতীক, সিম্বল, SYMBOL, বাট অলসো সিম্বল। এবার রবা এর মানে অব, সিম্বল অফ সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ, সোশ্যাল, বাট অলসো আ সিম্বল অফ সোশ্যাল
অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাওয়েকেনিং, জাগরণ, অ্যাওয়েকেনিং। ক্লিয়ার হয়ে গেল সুন্দর করে। এবার দেখো ফাইনাল পড়ে দেখো। ওকে, বাক্য ছিল এইটা, ইংলিশ হচ্ছে আমাদের এইটা। ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ওয়াজ নট অনলি আ পলিটিক্যাল মুভমেন্ট বাট অলসো আ সিম্বল, একটা প্রতীক, কিসের? রবাইয়ের বললে অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাওয়েকেনিং। ক্লিয়ার, সুন্দর করে লিখে ফেললাম, নেক্সট লাইনে চলে আসো। অলরাইট, বাক্য বড় দেখে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কোনো আমরা ঘাবড়াবো না, একদম সহজ সরলভাবে আমরা ভার্ব বের করব, সাবজেক্ট বের করব, ক্লিয়ার, আমাদের লেখা কমপ্লিট। এবার কি বলছে দেখো, এবার আমরা চলে যাই, বলছে হ্যাঁ আমরা মার্ক করব, বলছে ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারকরা, ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ওয়ার্ড। তাহলে ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারকরা, এটা আমরা কি বলতে পারি যে 19th সেঞ্চুরি, 19th, TWNTH, আমি আগে লিখছি না, আগে ভাঙছি, 19th, এটাকে এইভাবে লিখতে হয় যে ঊনবিংশ শতাব্দীর বলেছে, কিন্তু পুরোটা একটাই ওয়ার্ড। তাহলে 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, CENTURY, এটা একটাই ওয়ার্ড, 19th সেঞ্চুরি, কম্পাউন্ড ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে 19th সেঞ্চুরি, এবার কি? সমাজ সংস্কারক, রিফর্মার্স, 19th সেঞ্চুরি রিফর্মার্স। ক্লিয়ার? অলরাইট, ওকে। তো সমাজ সংস্কারকরা, এবার কি বলেছে, আমরা পরেরটা চলে যাই, বলছে শিক্ষার প্রসার কি কি কাজ করেছে, আগে বাক্যটা ভালো করে দেখে নাও। ওকে, বলছে হ্যাঁ, বলছে কি শিক্ষার প্রসার করেছে, নারী শিক্ষা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, মানে তারা আন্দোলন গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তাহলে ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারকরা, শিক্ষা প্রসার মানে স্প্রেড অফ এডুকেশন, পরপর আমি লিখে নিই, পরে ফাইনালি আমরা লিখবো। ঠিক আছে, তাহলে শিক্ষার প্রসার মানে আমরা বলতে পারি যে স্প্রেড অফ এডুকেশন, স্প্রেড অফ এডুকেশন, স্প্রেড অফ এডুকেশন। আর কি করেছিল আমরা বলতে পারি, আমি কিন্তু লিখছি না ফাইনাল, বারবার বলছি, ভাঙছি। নারী শিক্ষা মানে হচ্ছে ওম্যান এডুকেশন। ঠিক আছে, আচ্ছা, ওম্যান এডুকেশন, এটা বারবার উঠে আসছে, এটা একটা ফাইনাল সলিউশন বের করতে হবে। এডুকেশন, TION, ডিস্টার্বিং ভেরি। তাহলে ওম্যান এডুকেশন, ক্লিয়ার? ওম্যান এডুকেশন হয়ে গেল নারী শিক্ষা, এবং কি বলেছে যে জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন, তাহলে আন্দোলন গড়ে তুলেছিল। তাহলে আন্দোলন মানে হচ্ছে স্ট্রাগল, বিরুদ্ধে, স্ট্রাগল এগেইনস্ট জাতিভেদ প্রথা মানে হচ্ছে কাস্ট ডিসক্রিমিনেশন, কাস্ট ডিসক্রিমিনেশন, ক্লিয়ার? এই যে এই বিষয়টা তারা করেছিল। তাহলে ভাঙলাম, পরে দেখি আমরা মার্ক করি আর কি আছে এখানে। হ্যাঁ, পরে বলছে তা পরবর্তীকালে, তাহলে তা মানে এই যে কাজগুলো ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারকরা করেছিল, যে শিক্ষার প্রসার, জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন, এই বিষয়গুলো কি করেছিল পরবর্তীকালে, মানে লেটার কি করেছিল তারা? হ্যাঁ, বলছে স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছিল। তাহলে পালন করা মানে প্লে, তাহলে এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে প্লে করেছিল ইডি, আর গুরুত্বপূর্ণ ভূমিকা অ্যান ইম্পর্ট্যান্ট রোল, প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল। এবার স্বাধীনতা সংগ্রামে in struggle for independence বা in the struggle for independence, ক্লিয়ার? স্বাধীনতার সংগ্রামে মানে struggle for independence, fight for independence, ক্লিয়ার? struggle for independence, ক্লিয়ার? এই হলো বিষয়টা। এবার আমাদেরকে সুন্দর করে লিখতে হবে। কি বলতে দেখো, পুরো বিষয়টা কিন্তু আমরা ভাঙলাম। এইবার তোমরা বাক্যটাকে কি করে লিখতে পারো দেখো। অনেকে বাক্য বড় দেখে হয়তো ঘাবড়ে যাবে যে স্যার এটা এত বড় বাক্য, সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, কি লিখবো। দেখো, এটাকে একবারেও তোমরা লিখতে পারো, দুভাবে লিখতে পারো। ঠিক আছে, দু রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। সাবজেক্ট অনেকে হয়তো খুঁজে পাবে না। তোমরা দেখো, অ্যাকচুয়ালি সাবজেক্ট তোমরা ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারককেও ধরতে পারো, বা এই যে বিষয়গুলোকেও ধরতে পারো। শিক্ষার প্রসার, নারী শিক্ষা, জাতিভেদ প্রথা বিরুদ্ধে যে আন্দোলন, এটাকেও কিন্তু তোমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারো। ক্লিয়ার? তো আমি আগে সমাজ সংস্কারক দিয়ে বলি, তারপরে ওটা আমি বলে দিচ্ছি। ওকে, তো আমরা বলতে পারি যে দ্য 19th century
দ্য 19th century social reformers. Social reformers. ক্লিয়ার? দ্য 19th century social reformers. এবার এখানে আমি হু দিয়ে যুক্ত করব, হু, যারা, যারা কি করেছিল, কাজ করেছিল দিয়ে আমি এখানে সংগ্রাম করেছিল, সংগ্রাম গড়ে তুলেছিল, আমি পরপর সমস্ত কিছুর বিরুদ্ধে তারা কাজ করেছিল। তাহলে হু, যারা, ওয়ার্কড, তাহলে ভালো করে বোঝো আমি কিন্তু হু ওয়ার্ক, যারা কাজ করেছিল, এই হু মানে কারা, কমপ্লেক্স করছে কিন্তু, ভালো করে বোঝো। 19th century সোশ্যাল রিফর্মার্স, এই পুরো বিষয়টা কিন্তু একটা সাবজেক্ট, এই সাবজেক্টের ভার্ব কিন্তু আমি এখনও দেইনি, এই সাবজেক্টের ভার্ব কিন্তু আমাকে পরে দিতে হবে। দ্য 19th century সোশ্যাল রিফর্মার্সের পরে আমি হু দিয়েছি, এই হু মানে হচ্ছে এটা একটা প্রোনাউন বা কনজাংশন, প্রোনাউন ধরলাম বা কনজাংশনই ধরলাম, দুটোই বলতে পারি আমরা। তাহলে এই হুর ভার্ব পেয়েছি ওয়ার্কড, কিন্তু এটার ভার্ব কিন্তু আমি এখনও দেইনি, 19th century সোশ্যাল রিফর্মার্সের ভার্ব কিন্তু দেইনি, এটা পরে আমাকে দিতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো পার্ট থাকে, দুটো পার্টেরই কিন্তু আলাদা আলাদা ভার্ব লাগবে, ক্লিয়ার, মানে অবশ্যই লাগবে। তাহলে 19th century সোশ্যাল রিফর্মার্স হু ওয়ার্কড, যারা কাজ করেছিল, এবং কিসের জন্য কাজ করেছিল আমরা, ফর, হু ওয়ার্কড ফর শিক্ষার প্রসার, হু ওয়ার্কড ফর দ্য স্প্রেড অফ এডুকেশন, দ্য স্প্রেড, SPREAD, spread of education, spread of education, worked for the spread of education, পরপর নারী শিক্ষা মানে ওম্যান এডুকেশন, ঠিক আছে, ওম্যান এডুকেশন, অ্যান্ড এবং কিসের জন্য কাজ করেছিল, এখানে কি বলেছে দেখো, জাতিভেদ প্রথার বিরুদ্ধে যে আন্দোলন তারা গড়ে তুলেছিল, ঠিক আছে। তাহলে এবার এখানে আন্দোলন গড়ে তুলেছিলকে তোমরা স্ট্রাগল তো অবশ্যই বলতে পারো, শুধু স্ট্রাগল দিদি, অ্যান্ড দ্য স্ট্রাগল ফর স্ট্রাগল, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটা স্ট্রাগল ফর দেবো না, স্ট্রাগল এগেইনস্ট দেবো, ঠিক আছে, স্ট্রাগল এগেইনস্ট দ্য কাস্ট ডিসক্রিমিনেশন। ভালো করে আমি আর একবার পড়ে দেবো তোমাদেরকে, কাস্ট ডিসক্রিমিনেশন, তো খুব জ্বালাতন করছে, ওকে, এটার ফাইনাল সলিউশন লাগবে, ডিসক্রিমিনেশন, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইবার এই বিষয়গুলো দিলাম, এখানে একটা কমা দিলাম, এবার ভালো করে বোঝো, এবার কিন্তু আমার এই যে 19th century সোশ্যাল রিফর্মার্সের ভার্ব লাগবে। এতক্ষণ ধরে আমি এই হু, আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ডিপেন্ডেন্ট ক্লজটা এখানে শেষ হলো, তাহলে মেইন ক্লজের সাবজেক্ট, তার ভার্ব আমাকে এবার বসাতে হবে। দ্য 19th century সোশ্যাল রিফর্মার্স হু ওয়ার্কড, হুর ভার্ব হচ্ছে ওয়ার্কড, হু ওয়ার্কড ফর দ্য স্প্রেড অফ এডুকেশন, ওম্যান এডুকেশন, অ্যান্ড ওয়ার্কড কিসের জন্য কাজ করেছিল, ফর দ্য স্ট্রাগল আগেনস্ট কাস্ট ডিসক্রিমিনেশন। সেই সমস্ত 19th century সোশ্যাল সমাজ সংস্কারকরা, সোশ্যাল রিফর্মার্সরা, এবার এখানে কি দেবো, ভার্ব, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, প্লেড তারা করেছিল, আমি কিন্তু এখানে ব্যক্তিটাকে সাবজেক্ট ধরলাম, এই সমস্ত বিষয়কেও সাবজেক্ট ধরা যাবে, আমি বলে দিচ্ছি কীভাবে করবে। প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, ভাইটাল রোলও বলতে পারো, ইম্পর্টেন্ট রোল, এবং সেটা কিসে প্লে করেছিল, ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্ট্রাগল ফর ফ্রিডম, বা ফ্রিডম যেহেতু লিখেছি আমরা, ইন্ডিপেন্ডেন্স লিখতে পারো, ইন দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, মনে করো ডিপেন্ডেন্স, ক্লিয়ার। তাহলে এই গেল হচ্ছে আমাদের সোশ্যাল রিফর্মার্সকে সাবজেক্ট ধরে করা, করলে এরকম বাক্যটা হবে। দ্য 19th century সোশ্যাল রিফর্মার্স হু ওয়ার্কড ফর দ্য স্প্রেড অফ এডুকেশন, ওমেন এডুকেশন, অ্যান্ড দ্য স্ট্রাগল আগেনস্ট কাস্ট ডিসক্রিমিনেশন। এবার সাবজেক্ট কি দিলাম, প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম, ক্লিয়ার। এইবার বিষয়টা হচ্ছে, তোমরা যদি মনে করো স্যার আমরা এখানে সমাজ সংস্কারককে সাবজেক্ট না ধরে আমরা নারী শিক্ষার প্রসার, অবশ্যই পরপর এগুলো করতে পারবে, যে তখন এইভাবে লিখবে যে হ্যাঁ, তখন এই যে 19th century সোশ্যাল রিফর্মার্স এটা পরে দেবে, তখন বাক্যটাকে এইভাবে শুরু করবে, এখান থেকে বলে দিই, এই যে কোথায় গেল, হ্যাঁ, দ্য স্প্রেড অফ এডুকেশন, বাক্যটা এখান থেকে শুরু করবে, দ্য স্প্রেড অফ এডুকেশন, ওমেন এডুকেশন, অ্যান্ড দ্য স্ট্রাগল আগেনস্ট দ্য কাস্ট ডিসক্রিমিনেশন। এবার এখানে তখন দেবে কি, এখানে তখন দেবে হচ্ছে বাই, এখানে তখন বাই দিয়ে, বাই দ্য 19th century, বাই দ্য 19th, তখন এখানে দেবে বাই দ্য 19th century সোশ্যাল রিফর্মার্স
ক্লোজ কমা দিয়ে প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। ক্লিয়ার? যখন তোমরা সোশ্যাল রিফর্মার্সটাকে পরে দেবে, মানে সাবজেক্ট এইগুলো করবে, ওমান এডুকেশন, the spirit of education and the struggle against caste discrimination by the 19th century social reformers played an important role in the struggle for independence. Clear? তো দু রকমভাবে তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই, দুটোই কিন্তু ইকুয়ালি কারেক্ট। এবার চলে যাবো আমরা নেক্সট সেন্টেন্সে। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স আমাদের কি বলছে আমরা কিন্তু একবার দেখে নেব। অলরাইট, তো কি বলতে দেখো, বলছে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন। আচ্ছা, আমরা ফাইনালি মার্ক করি। ওকে, বলছে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন গেল। তাহলে গান্ধীজির মানে মানুষ, তাহলে অ্যাপোস্ট্রফি এস, গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন, মুভমেন্ট। সত্যাগ্রহকে সত্যাগ্রহ লিখবো, আন্দোলনকে আমরা মুভমেন্ট লিখবো, সত্যাগ্রহ মুভমেন্ট। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে সাধারণ মানুষকে মানে কমন পিপল কি করেছিল, সাধারণ মানুষকে স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল। সাধারণ মানুষকে সুযোগ করে দিয়েছিল, এটা কিন্তু ভার্ব। তাহলে গেভ অ্যান অপরচুনিটি, গেভ দ্য কমন পিপল অ্যান অপরচুনিটি। ঠিক আছে, গেভ দিয়েছিল, কাকে দিয়েছিল? দ্য কমন পিপল অফ ইন্ডিয়া অ্যান অপরচুনিটি। এবং কি করার অপরচুনিটি দিয়েছিল? অংশগ্রহণ করার, টু টেক পার্ট বা টু পার্টিসিপেট। কিসে পার্টিসিপেট করবে? ইন দ্য ফ্রিডম ফাইট বা ফ্রিডম স্ট্রাগল। ঠিক আছে, স্বাধীনতার লড়াইয়ে। অলরাইট, সুন্দর করে আমাদের হয়ে গেল। এখানে আমাদের সেরকম কঠিন কিছু নেই। তাহলে এখান থেকে কত সুন্দর করে আমি লিখতে পারি, গান্ধীজি অ্যাপোস্ট্রফি এস, গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন। তাহলে সত্যাগ্রহ, SATYAGR, সত্যাগ্রহ মুভমেন্ট, MOVEMENT গেল। তাহলে গান্ধীজির সত্যাগ্রহ মুভমেন্ট আন্দোলন কি করেছিল? এবার দেখো সাবজেক্ট লিখলাম, ভার্ব হচ্ছে সুযোগ করে দিয়েছিল। তাহলে গেভ অ্যান অপরচুনিটি। ঠিক আছে, গেভ দিয়েছিল, ওরা মানুষটাকেও আগে রাখতে পারো, অপরচুনিটিকেও আগে রাখতে পারো। দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটা তুমি রাখতে পারো। মানুষটাকে আগে রাখলে পরে টু দেওয়ার দরকার হয় না, আর মানে বস্তুটাকে আগে রাখলে মানুষের আগে টু দিতে হয়। এই তাহলে গেভ দিয়েছিল, হ্যাঁ, গেভ অ্যান অপরচুনিটি, আমি বলে দিই, অপরচুনিটি, গিভ অ্যান অপরচুনিটি। এই দেখো আগে আমি দুটো অবজেক্ট কি দিয়েছিল, অপরচুনিটি দিয়েছিল, কাকে দিয়েছিল? মানুষদেরকে দিয়েছিল, সাধারণ মানুষদের। তাহলে দুটো অবজেক্ট, এখানে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। তাহলে দেখবে সেই অবজেক্ট দুটোর মধ্যে একটা মানুষ অবজেক্ট হয়, একটা বস্তু অবজেক্ট হয়। বস্তুটাকে আগে রাখলে মানুষের আগে টু দিতে হয়, মানুষটাকে আগে আনলে বস্তুর আগে টু দেওয়া লাগে না। তাহলে গিভ অ্যান অপরচুনিটি টু দ্য কমন পিপল, ঠিক আছে, গিভ অ্যান অপরচুনিটি টু দ্য কমন পিপল। এবার কিসের অপরচুনিটি ছিল? অংশগ্রহণ করার। তাহলে টু পার্টিসিপেট, পার্টিসিপেট করতে একটা সুযোগ দিয়েছিল ইন দ্য ফ্রিডম, স্বাধীনতা সংগ্রাম। তাহলে ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম ফাইট লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ইন দ্য ফ্রিডম স্ট্রাগল। ক্লিয়ার? তো এখানে কি লিখলাম দেখে নাও, গান্ধীজির সত্যাগ্রহ মুভমেন্ট গিভ অ্যান অপরচুনিটি টু দ্য কমন পিপল টু পার্টিসিপেট ইন দ্য ফ্রিডম স্ট্রাগল। এই ছিল আমাদের বাংলা। গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সাধারণ মানুষকে স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ করে দেয়। অলরাইট, নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা হাইলাইট করবো আগে। ওকে, অলরাইট। তো বলছে শহীদের আত্মবলিদান। শহীদ মানে কি? শহীদ কথার অর্থ আমরা বলতে পারি মার্টার্স, MARTYRS, মার্টার্স। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মার্টার মানে হচ্ছে শহীদ। এবার শহীদদের কি বলছে? শহীদদের আত্মবলিদান। তাহলে আত্মবলিদানকে আমরা কি বলতে পারি? সেলফ স্যাক্রিফাইস। ক্লিয়ার? তাহলে শহীদদের আত্মবলিদান, দ্য সেলফ স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স। এবং পরে কি বলছে দেখো, পরের অংশ যদি আমরা যাই, বলছে এবং নেতাজির আজাদিন ফৌজের সংগ্রাম। তাহলে নেতাজির আজাদিন ফৌজের সংগ্রাম, তাহলে সংগ্রাম স্ট্রাগল, অ্যান্ড দ্য স্ট্রাগল অব নেতাজিজ আজাদিন ফৌজ। ক্লিয়ার?
তাহলে দুটো সাবজেক্ট কিন্তু আমরা দুটো অংশ প্রথমে পেলাম। তাহলে দ্য সেলফ স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স, দ্য সেলফ স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স অ্যান্ড দ্য স্ট্রাগল অফ নেতাজিস আজাদ হিন্দ ফৌজ। এবার নেক্সট অংশে যদি আমরা যাই, কি বলছে, এই দুটো বিষয় কি করেছিল, হ্যাঁ দুটো বিষয় করেছিল ভারতবাসীর মধ্যে, তাহলে অ্যামাং দ্য ইন্ডিয়ানস, ভারতবাসীর মধ্যে অ্যামাং দ্য ইন্ডিয়ানস কী করেছিল, জাতীয় চেতনার, আচ্ছা জাতীয় চেতনার অগ্নিশিখা আমরা একসঙ্গে রাখি, জাতীয় চেতনার অগ্নিশিখাকে কী করেছিল, প্রজ্বলিত করেছিল, প্রজ্বলিত করেছিল মানে জ্বালিয়ে তুলেছিল। প্রজ্বলিত করা আমরা বলতে পারি লাইট, জ্বালানো, ইগনাইট বলতে পারি, IGNIT, ইগনাইট, ক্লিয়ার। তাহলে এখানে প্রজ্বলিত করা মানে আমরা বলতে পারি LI, সোজা বাংলা হচ্ছে লাইট, জ্বালানো, বা ইগনাইটও বলতে পারো, প্রজ্বলিত করা IGNIT, ইগনাইট। তাহলে আর অগ্নিশিখা, অগ্নিশিখা মানে হচ্ছে ফ্লেম, FLAME, ফ্লেম। আর এবং জাতীয় চেতনা মানে হচ্ছে ন্যাশনালিজম, নেশনালিজম, ন্যাশনালিজম। তাহলে ফ্লেম, একটা অব দেবো, রবা এর, ফ্লেম অফ ন্যাশনালিজম, জ্বালিয়েছিল ইগনাইট, পাস্ট টেন্স, ইগনাইটেড দ্য ফ্লেম অব ন্যাশনালিজম। কাদের মধ্যে, ভারতীয়দের মধ্যে, অ্যামং দ্য ইন্ডিয়ানস। একদম সিম্পল হয়ে গেল বাক্য, আমাদের কিচ্ছু নেই বাক্যের মধ্যে, সুন্দর করে। চলো তো কি বলছে আমরা একটু দেখে নেব। আমি আবারও বলছি, যারা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসে তোমরা পার্টিসিপেট করতে চাও, এনরোল হতে চাও, অতি শীঘ্রই কিন্তু স্নেহা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। KPSI, PC ক্লার্কশিপ মেন, WBPSI, তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। ওকে, তো কি বলছে দেখে নাও। তাহলে শহীদদের আত্মবলিদান, তাহলে দ্য সেলফ স্যাক্রিফাইস, the self-sacrifice of the martyrs, the self-sacrifice of the martyrs and Netaji Azad Hind Fauj সংগ্রাম, and the struggle of Netaji, and the struggle of Netaji's Azad Hind Fauj, Azad Hind Fauj, FOUZ, ঠিক আছে। তাহলে অ্যান্ড নেতাজিস আজাদ হিন্দ ফৌজ এর যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা কী করেছিল, এবার সাবজেক্টের পরে ভার্ব দেবো, সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে প্রজ্বলিত করেছিল। তাহলে আমরা বলতে পারি লাইটেড বা ইগনাইটেড। এবার কি ইগনাইট করেছিল, লাইটেড বা ইগনাইটেড দ্য ফ্লেম, অগ্নিশিখা। কিসের অগ্নিশিখা, রবা এর অব ন্যাশনালিজম, নেশনালিজম। এবং কাদের মধ্যে সেটা করেছিল, ভারতীয়দের মধ্যে। তাহলে অ্যামাং দ্য ইন্ডিয়ানস, জাতি বললে ক্যাপিটাল লেটার হবে, ইন্ডিয়ানস, ক্লিয়ার, অলরাইট, ফুল স্টপ। তাহলে কী লিখলাম একদম সুন্দর করে আমরা কিন্তু এবার দেখে নেব। হ্যাঁ, তাহলে দ্য সেলফ স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স অ্যান্ড দ্য স্ট্রাগল অফ নেতাজিস আজাদ হিন্দ ফৌজ লাইটেড বা ইগনাইটেড দ্য ফ্লেম অফ ন্যাশনালিজম অ্যামাং দ্য ইন্ডিয়ান। সুন্দর, কত সুন্দর করে আমরা লিখে ফেললাম। এই হচ্ছে বাংলা, এই হচ্ছে আমাদের কিন্তু ইংরেজি। ওকে, নেক্সট সেন্টেন্স। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, এটাই কিন্তু আমাদের শেষ লাইন, আজকের ক্লাসের শেষ লাইন এটা। তো কি বলছে আমরা দেখবো, বলছে স্বাধীনতা কেবল বিদেশি শাসনের অবসান নয় বরং, তাহলে আবার দেখো এই যে জিনিসটা পেলে, এই যে কেবল বরং এরকম থাকলেই বলেছি নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, নট মিয়ারলি দিয়েও করা যাবে, নট জাস্ট দিয়েও করা যাবে। আমি তোমাদেরকে বলবো নট অনলি বাট অলসো দিয়েই করবে, সিম্পল লাগবে বিষয়টা, ঠিক আছে। তো কি বলছে দেখো, হ্যাঁ নট মিয়ারলি রাখলেও যে সিম্পল হবে না তা নয়, কিন্তু একরকম মাথায় রাখবে, ঠিক আছে। তো স্বাধীনতা কেবল, তাহলে স্বাধীনতা যদি আমরা দেখি এখানে কি বলছে, স্বাধীনতা কেবলমাত্র বিদেশি শাসনের অবসান ছিল না, পাস্ট কিন্তু, পরে বা অংশটা পড়লে বুঝতে পারবো। তাহলে বরং বাট অলসো কি ছিল, বাট অলসো এটি ছিল মানে কি, আবার ইট ওয়াজ দেবো না, যে বললাম নট অনলির পরে যদি নাউন দিই, বাট অলসোর পরেও কিন্তু আমরা নাউন দিয়ে শুরু করবো, আবার সাবজেক্ট দিয়ে শুরু করবো না। বাট অলসো ছিল একটি, বাট অলসো কি ছিল, নতুন সমাজ, নিউ সোসাইটি, রাষ্ট্র গঠনের অঙ্গীকার। তাহলে অঙ্গীকার ছিল একটা, অঙ্গীকার মানে হচ্ছে প্রমিস,
প্রমিস গঠনের, টু বিল্ড নতুন সোসাইটি, নিউ সোসাইটি, আর রাষ্ট্র মানে আ নেশন। সুন্দর। এখানে আমাদের কঠিন ওয়ার্ড কী কী আছে? অবসান, অবসান মানে হচ্ছে অ্যাবলিশন, অ্যাবলিশন, TION, অ্যাবলিশন মানে অবসান। অলরাইট। বিদেশি মানে কি? বিদেশি মানে হচ্ছে ফরেন, FOREIGN, ফরেন রুল, বিদেশি শাসন, ফরেন রুল। নট অনলি বাট অলসো বলে দিলাম, এখানে আমাদের আর কোনো আচ্ছা। অঙ্গীকার মানে হচ্ছে তোমরা বলতে পারো প্রমিস, অঙ্গীকার মানে প্রমিস, বা প্লেজ বলতে পারো, PLEDGE, প্লেজ। রাষ্ট্র গঠন, রাষ্ট্র গঠন মানে হচ্ছে টু বিল্ড, BUILD, টু বিল্ড নতুন সমাজ, নিউ সোসাইটি, আর রাষ্ট্র মানে হচ্ছে নেশন। তাহলে এই ছিল এখানে আননোন ওয়ার্ড, তাছাড়া আর কিছু নেই। এবার সরাসরি দেখো কত সুন্দর করে আমরা কিন্তু ট্রান্সলেশনে চলে যাব। অলরাইট। হ্যাঁ, তো কী বলছে দেখে নাও। বলছে স্বাধীনতা কেবল, তাহলে ফ্রিডম, স্বাধীনতা মানে ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স, তোমরা যা লিখবে তাই হবে। তাহলে ফ্রিডম কেবলমাত্র বিদেশি শাসনের অবসান ছিল না। ফ্রিডম ওয়াজ নট অনলি, ফ্রিডম ওয়াজ নট অনলি বিদেশি, আচ্ছা এ দেবো না এখানে, ওয়াজ নট অনলি, দা দেবো, দ্য অ্যাবলিশন, অ্যাবলিশন, ফ্রিডম ওয়াজ নট অনলি দ্য অ্যাবলিশন অব ফরেন রুল, ফরেন রুল। ক্লিয়ার? তাহলে ফ্রিডম ওয়াজ নট অনলি, দেখো নট অনলির পরে আমি কি দিয়েছি? নট অনলির পরে কিন্তু, নট অনলির পরে আমি সাবজেক্ট দিয়েছি, একটা সাবজেক্ট না মানে একটা নাউন দিয়েছি, দ্য অ্যাবলিশন। তাহলে বাট অলসোর পরেও কিন্তু আবার ইট ওয়াজ দিয়ে শুরু করবে না কেউ, বাট অলসোর পরে একটা নাউন দেবে। তাহলে ফ্রিডম, সাবজেক্ট বাক্যের ফ্রিডম, তাহলে ফ্রিডম ওয়াজ নট অনলি দ্য অ্যাবলিশন অফ ফরেন রুল বাট অলসো, আচ্ছা 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 কালি দিয়ে লিখি, বাট অলসো কি বলেছে, কি ছিল? এটি ছিল একটি নতুন সমাজ, রাষ্ট্র গঠনের অঙ্গীকার। বাট অলসো আ প্লেজ, PLEDGE, প্লেজ বা প্রমিস, বাট অলসো আ প্লেজ বা প্রমিস টু বিল্ড গঠন করার, টু বিল্ড আ নিউ সোসাইটি, টু বিল্ড আ নিউ সোসাইটি অ্যান্ড আ নেশন, টু বিল্ড আ নিউ সোসাইটি অ্যান্ড আ নেশন। ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্য ছিল আমাদের কি, এই যে হচ্ছে আমাদের বাংলা, ইংরেজি হচ্ছে এই। ফ্রিডম ওয়াজ নট অনলি দ্য অ্যাবলিশন অফ ফরেন রুল বাট অলসো আ প্লেজ বা প্রমিস টু বিল্ড আ নিউ সোসাইটি অ্যান্ড আ নেশন। ক্লিয়ার? তো এই হলো আমাদের আজকের ক্লাস, কমপ্লিট হয়ে গেল। সেম কথা আর একবার বলবো ক্লাসটা শেষ করার আগে। দেখো তোমরা হয়তো অনেকে ভাবছো, আমাকে অনেকে বলেছো যে অনেক দিন আমরা কিন্তু রেগুলার ক্লাস করি না, তো একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেমের কারণে কিন্তু আমরা রেগুলার ক্লাস করছি না, কিন্তু অনলাইন ক্লাসটা রেগুলার হচ্ছে। যারা অনলাইন ক্লাসে এনরোল হয়েছে, অনলাইন ক্লাসটা রেগুলার হচ্ছে, এবং ইউটিউবে ক্লাসটা রেগুলার না হওয়ার পেছনে কারণ একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা তোমাদেরকে এক সময় অবশ্যই বলবো, এবং আমি চেষ্টা করব রেগুলার তোমাদের জন্য ক্লাস আনার। পাশাপাশি যারা তোমরা কিন্তু অনলাইন ক্লাসে, সেটা ডেসক্রিপটিভ হোক বা গ্রুপ সির জন্য অবজেক্টিভ ক্লাসে, অবজেক্টিভ গ্রামারের ক্লাসে এনরোল হতে চাও, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।